পরাধীন ভারতবর্ষের স্কুল আজকে 200তম বছরে পা দিয়েছে। মুর্শিদাবাদ জেলার নবাব বাহাদুর ইনস্টিটিউশন, আর এই ইনস্টিটিউশন দিয়েছে অনেক উপহার। কখনো পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি, তো আবার কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ গবেষক। এই 2024 সালে ভারতবর্ষের সর্বভারতীয় র্যাঙ্কের প্রথম স্থান অধিকার করেছে রূপায়ণ মণ্ডল। সেও মুর্শিদাবাদ জেলার নবাব বাহাদুর ইনস্টিটিউটের স্টুডেন্ট। আজকে তাকে সম্মানিত করা হলো, এনবিআই রত্ন সম্মানে তাকে ভূষণ করা হয়েছে। আজ মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারির ঠিক পিছন দিকে যে এনবিআই অর্থাৎ নবাব বাহাদুর ইনস্টিটিউট, তার প্রাঙ্গণে একটি অনুষ্ঠান আয়োজিত হয় এবং সেই অনুষ্ঠানে তাকে এনবিআই রত্ন ভূষণ করা হয়েছে। উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে উক্ত লোকসভা কেন্দ্র অর্থাৎ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, উপস্থিত ছিলেন লালবাগ মহকুমার মহকুমা শাসক, উপস্থিত ছিলেন লালবাগ মহকুমার একাধিক গণ্যমান্য ব্যক্তিরা, উপস্থিত ছিলেন লালবাগ অর্থাৎ মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর, উপস্থিত ছিলেন খোদ এনবিআই এর প্রধান শিক্ষক মাসুদ আলম সাহেব। মুর্শিদাবাদ জেলার পরাধীন ভারতের আগের চিত্র, ব্রিটিশ পিরিয়ড থেকে এই স্কুল, আমি যে স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছি আমার পিছন দিকে সেই স্কুল রয়েছে। এই স্কুল ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু হয়েছে এবং সেই ইতিহাস বহন করে চলছে এখনো। পরাধীন ভারতের ইতিহাস, স্বাধীন ভারতের ইতিহাস, সমস্ত ইতিহাস তুলে ধরছে এই স্কুল প্রাঙ্গণ। এই স্কুলে 200তম বছরে যে একটা নতুন পালক তার মাথায় গুজেছে, সে হচ্ছে সর্বভারতীয় স্তরের নিট পরীক্ষায় 2024 সালে প্রথম র্যাঙ্ক অধিকার করেছেন রূপম মণ্ডল। তাকে আজকে এনবিআই রত্নভূষণ করা হয়েছে। দেখে নেব সেই চিত্র। জোরে করতালি দেবে রূপায়ণ মণ্ডল, গোল্ডেন বয় অফ নবাব বাহাদুর ইনস্টিটিউশন। রূপায়ণ যাকে তার নিজের গুরুদেব বলেই মনে করে। এই দাও, হ্যাঁ হ্যাঁ ধরে একবার এদিকে তাকান। এমপি সাহেবকে ভালো লাগছে। আমাদের এক সময় বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইনস্টিটিউশন 200 বছর পূর্ণ হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে এখান থেকে সর্বভারতীয় নেট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করছে আমাদেরই ঘরের একটা ছেলে রূপায়ণ। আমাদের খুব ভালো লাগছে, তাকে আজকে আমরা সম্বর্ধনা দিয়েছি এবং অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, স্কুলের মুখ উজ্জ্বল করেছে, মুর্শিদাবাদের মুখ উজ্জ্বল করেছে। নেটে সর্বভারতীয় ক্ষেত্রে সব থেকে ভালো রেজাল্ট করে আমরা তার কাছে, তার বাবা মার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমরা চাইব তার আগামী দিন আরো ভালো ভালো জায়গায় পৌঁছুক। সে শুধু মুর্শিদাবাদ নয়, আগামী দিনে ভারতবর্ষের সম্মান বৃদ্ধি করুক। 200 বছর পূর্ণ উপলক্ষে যে প্রোগ্রাম বা অনুষ্ঠান হবে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আসার একটা যে আমাকে হেডমাস্টার মশাই মাসুদ সাহেব তিনি আবেদন করেছেন যে আমরা 200 বছরের ইতিহাসকে আরো সুন্দর করে তুলতে চাই, বাংলার মুখ্যমন্ত্রীকে সেখানে আনতে হবে। আমি দায়িত্ব নিয়েছি যে নিশ্চয়ই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে সেই বার্তা পৌঁছে দেব এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 200 বছরের প্রতিষ্ঠিত স্কুল, যে স্কুল থেকে ভারতবর্ষের নেটে প্রথম স্থান অধিকার করে, সেই 200 বছরের গৌরবান্বিত স্কুলে উনি যেন পদার্পণ করেন এবং এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন মাননীয় মুখ্যমন্ত্রী। তার জন্য আমার পক্ষ থেকে যা যা করার আমি নিশ্চয়ই। মুর্শিদাবাদবাসীর কাছে, বিশেষ করে আমাদের এনবিআই এর কাছে একটা স্পেশাল দিন। আজকে রূপায়ণ যে উপহারটা স্কুলকে দিল, এটা 200 বছরের ইতিহাসে কোনো ছাত্রের দেওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ উপহার। অল ইন্ডিয়া স্তরে অর্থাৎ সর্বভারতীয় স্তরে এক র্যাঙ্ক করে এবং 720-র মধ্যে 720 নম্বর পেয়ে আমাদের স্কুলকে আজকে অসামান্য একটা উপহার দিয়ে গেল আমাদের এই রূপায়ণ। আমরা রূপায়ণের কাছে চিরঋণী। রূপায়ণের বাবা মা যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে এর পেছনে, এবং আমার স্কুলের শিক্ষকরা যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে রূপায়ণ এই জায়গায় এসে পৌঁছেছে। বিশেষ করে সুদীপ দা এবং চন্দ্র,
এই দুজনের অবদান ভোলার নয়। এরা যেভাবে রূপায়ণকে গাইড করেছে, যেভাবে তৈরি করেছে, তাতে সত্যি আজকে এই স্কুল তথা মুর্শিদাবাদ রূপায়ণ এবং রূপায়ণের শিক্ষকদের নিয়ে গর্ববোধ করে। করলো কৃতিত্ব মূলত কোন দিকে দেবে? কৃতিত্বটা তোমার পড়াশোনার পাশাপাশি যারা সহযোগিতা করেছিল তাদের কি বলবে? তো তাদের প্রতি আমার শ্রদ্ধা নিদর্শন করছি, কারণ তাদের সাহায্য ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। কারণ কোনো রেজাল্ট তো একাকী প্রচেষ্টা না, এটা সবার সম্মিলিত একটি প্রচেষ্টা। তো সবার প্রতি আমার সম্মান জানাচ্ছি, বিশেষ করে আমার বাবা মা এবং আমার শিক্ষক শিক্ষিকারা, যারা আমাকে ছোটবেলা থেকেই পড়িয়ে এসেছে। এই যে আজকে যে নবাব বাহাদুর ইনস্টিটিউটের রত্ন তোমাকে দেওয়া হলো বা পোষণ করা হলো, সেই বিষয়ে কতটা আপ্লুত, কি বলবে? তো এটা একটা বিষয় তো বটেই, কারণ এমনি সম্বর্ধনা জানলে আমি আপ্লুত হয়ে যেতাম, কারণ এনবিআই একটি হিস্টোরিক্যাল ইনস্টিটিউশন এবং আমার আলমা ম্যাটার বটে, আমার নিজের ইনস্টিটিউশন, আমার নিজের বিদ্যালয়। তো এখানে 2 বছর থেকে যে ভালোবাসা জন্মে গেছে, সেটাই আমার যথেষ্ট বড় একটা গিফট হিসেবে কামনা করতাম। কিন্তু একটি যে এরকম নতুন একটি পুরস্কার, যেটি সর্বোচ্চ একটি সম্মান আমাদের স্কুলে, এটা আমাকে বিষ্ট করা হলো, আমাকে দেওয়া হলো, সেটা আমার বিশেষ করে ভালোবাসা এবং সম্মান বৃদ্ধি করেছে বলেই আমি মনে করছি, এবং সেটি সত্যি খুবই আনন্দের একটি বিষয়। মুর্শিদাবাদ জেলার লালবাগ থেকে ক্যামেরায় রুবেল শেখের সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন।